সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে আলোচনার যে শিরোনাম আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে ভেজালের শহর। রমজান মাস অতিবাহিত হচ্ছে, আর কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে মানুষের কেনাকাটার জন্য একটি বাজেট থাকে, সেটি পোশাক থেকে শুরু করে অন্যান্য পণ্য সামগ্রী। তবে ঈদের দিনকে কেন্দ্র করে নানা রকমের যে জিনিসপত্র কেনার টার্গেট থাকে মানুষের, তার মধ্যে অন্যতম হচ্ছে ঈদের সেমাই। এই সেমাই যে আপনি আসল সেমাই বাজার থেকে কিনে এনেছেন তার কোনো গ্যারান্টি নেই, কারণ পণ্যের যে মোড়ক সেটি দেখতে হুবহু আসল হলেও পণ্যের ভিতরে থাকা যে পণ্যটি রয়েছে, অর্থাৎ মোড়কের ভিতরে থাকা পণ্যটি, সেটি যে নকল তার কোনো গ্যারান্টি নেই। এরকম ঘটনা অসংখ্য ঘটছে। এই রমজান এলেই আমরা দেখি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। বিশেষ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, র্যাবের ভ্রাম্যমাণ আদালত, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু একের পর এক অভিযান পরিচালনা করে। এবং এই অভিযান তারা যেখানে পরিচালনা করে তার মধ্যে অন্যতম রাজধানীর একটি এলাকা হচ্ছে কামরাঙ্গীরচর এলাকা। সেখানে অসংখ্য কারখানা রয়েছে সেমাই তৈরির। এই সেমাই তৈরির কারখানাগুলোর মধ্য থেকে অনেক ভেজাল কারখানা কিন্তু বের হয়ে আসে, যেখানে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল সেমাই। শত শত কেজি এরকম নকল বা ভেজাল সেমাই কিন্তু উদ্ধার করা হয়, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। আবারও বছর ঘুরে ঈদ আসে, আবারও একই অপতৎপরতা শুরু হয়, আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালিত হয়। কিন্তু এই চক্র থেকে বের হতে পারে না অপরাধী চক্রগুলো। আইনশৃঙ্খলা বাহিনীও একের পর এক অভিযান পরিচালনা করলেও এর কোনো শেষ হচ্ছে না। প্রশ্ন হচ্ছে, শুধু কি এই সেমাই নকল হচ্ছে? মোটেই না। এমন কোনো পণ্য সামগ্রী নেই যেটি এখন পর্যন্ত নকল হয়নি, শুধুমাত্র কিছু জিনিস বাদে। সেটি হচ্ছে শাকসবজি যে বিষয়গুলো রয়েছে, এর বাইরে অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে, আমরা যদি নাম ধরে ধরে বলি, ত্বকের রং ফর্সাকারী ক্রিম থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, জীবন রক্ষাকারী ওষুধ, শিশু খাদ্য, তেল, মশলা, সমস্ত কিছুই কিন্তু নকল হচ্ছে, এবং যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ, এবং তাদেরকে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে, এবং সে কারণে তাদেরকে আরও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গুনতে হচ্ছে চিকিৎসার পেছনে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের তৎপরতাগুলো কেন থামে না, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের পরেও কেন এই ধরনের তৎপরতা বন্ধ হয় না? অপরাধী বিজ্ঞানীরা যারা রয়েছেন, অপরাধ বিজ্ঞানী বা সমাজবিজ্ঞানী, তারা বলছেন যে এর অন্যতম কারণ হচ্ছে যথাযোগ্য শাস্তির অভাব। অর্থাৎ এই অপরাধী চক্র যারা রয়েছেন তারা অপরাধ করে বারবার পার পেয়ে যাচ্ছেন, জামিনে বের হচ্ছেন, পরবর্তীতে একই অপরাধে তারা আবারও নিজেদেরকে জড়াচ্ছেন। আমরা বলছিলাম খাদ্য সামগ্রীর কথা, সেখানে শিশু খাদ্যের কথা বলছিলাম, জীবন রক্ষাকারী ওষুধের অসংখ্য নকল কারখানা সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে এমন কোনো ওষুধ নেই যেটি, অর্থাৎ একেবারে অ্যান্টিবায়োটিক যেগুলো জীবন রক্ষা করে, সেই ওষুধ থেকে শুরু করে প্যারাসিটামল ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ওষুধ, সমস্ত কিছুই কিন্তু নকল হচ্ছে। এবং এই নকল ওষুধ খেয়ে মানুষের জীবন বাঁচে, অথচ এই নকল ওষুধ খেয়ে অনেকের জীবন গেছে, এরকম উদাহরণও কিন্তু রয়েছে। পণ্যদ্রব্যের বাইরেও নকল বৈদ্যুতিক তার আবিষ্কার করেছে অপরাধী চক্র, এবং সে কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস খোদ তাদের যে তদন্ত প্রতিবেদন, সেই প্রতিবেদনে বলেছে যে এই ভবনটিতে আগুন লাগার অন্যতম একটি কারণ ছিল নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করা। অর্থাৎ বিল্ডিং থেকে শুরু করে কাঁচামাল, তেল, সাবান, শ্যাম্পু, সেমাই, সমস্ত কিছু নকল হচ্ছে। এবং এই নকল কারবারি যারা রয়েছেন তারা তাদের এই অপতৎপরতা কোনোভাবেই থামাচ্ছেন না, যার কারণে মানুষ আক্রান্ত হচ্ছে দিন দিন। মানুষের কিন্তু আর্থিকভাবে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। মানুষের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। যারা চিকিৎসা বিজ্ঞানী রয়েছেন তারা বলছেন এই ধরনের জটিল রোগে আক্রান্তরা কিন্তু মৃত্যুর থেকে অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা রয়েছেন। তারা এ থেকে বাঁচার কোনো
পরিত্রাণ তাদের মধ্যে নেই, কারণ এমন জটিল রোগ, ক্যান্সার থেকে শুরু করে এমন জটিল রোগে তারা আক্রান্ত হচ্ছেন এই ভেজাল খাদ্য খাওয়ার মাধ্যমে, যেখান থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুধুমাত্র এই অভিযান দিয়ে এটি নির্মূল করা সম্ভব নয়। যারা এই অসাধু ব্যবসায়ী রয়েছেন কিংবা অসাধু কারবারি রয়েছেন, তাদেরকে যদি সঠিক পথে না আনা যায়, তাহলে এই ভেজাল পণ্য উৎপাদন চলতেই থাকবে এবং মানুষ ক্ষতির সম্মুখীন হতেই থাকবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। আগামীকাল আমরা অন্যান্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।